আমার ভাই ডোনাল্ড ট্রাম্প এইভাবে বক্তৃতা দেয়, বিউটিফুল ইজ এনে চুলটা টানি ধরি এনে কইনো মারো গনি দৌড়ু বিটা চাবি ধরে তারে ইস্কার স্টারিস্টিক মুস্টাল পার্টি হোল ব্যাক হোল। প্রিয় বন্ধুরা, আজকে আমরা সামান্য একটু কথা বলবো। আমাদের বাড়ি হচ্ছে জান্নাত। এখানে আব্বার কারণে আব্বা জেলে আছে, হাজতখানা গন্ধম খাওয়ার কারণে। আবার আমরা চলে যাব জান্নাতে ইনশাআল্লাহ, ঠিক কিনা? যাবেন তো? তো এই জান্নাতে যেতে হলে ইবলিসের সাথে সম্পর্ক রাখা যাবে না, মহান আল্লাহর সাথে সম্পর্ক রাখা লাগবে। সেই সুবাদে এটা যেহেতু প্রথম তাফসীর কোরআন মাহফিল, আমরা তাহলে কোরআনে কারিমের প্রথম জিনিসটা দিয়ে শুরু করি। আজকে আমরা আউযু বিল্লাহ তাফসীর করবো ইনশাআল্লাহ। আজকে বিষয় আউযু বিল্লাহ। বিষয় কি? তাহলে আমার মজুমদার সাহেব, আমরা যখন কবরে চলে যাবো 1000 বছর এই জমিনের তাফসীর চললে ডাক্তার সাহেব সহ সবাই সওয়াব আমরা পাবো। আমরা আউযু বিল্লাহ দিয়ে শুরু করছি, সামনে আবার যেটাই হোক, ঠিক নেই? তো কোরআনে কারিমে আউযু বিল্লাহ 17 বার আছে। কয়বার? পড়াতে সারে ভাই, সময় কম পর্যা করলে তোকে লস হইব। কানবি কতক্ষণ হরে যখন যাইম গে, যখন মশাটা দিম রে, আহা কবিতে কি থুই গেল গান, চুপচাপ থাক, মুক্তার মতো রহমত ইনশাল্লাহ দিয়ে দেবে ইনশাল্লাহ। আমিন বাবুরা কথা করছে, প্রোগ্রাম ছাড়ি দিয়ে আল্লাহর উপরে। কেউ কোনো কিছু কবি না, আল্লাহ জানে সালাম চল, ডাকও দিচ্ছে কারো করে কেউ। আর স্টেজে তোরা লোক ঠেকাই, স্টেজে আইতে দিচ্ছে হুসা হুসি গুসা খুশি, ও সালাদ দে বাড়িতে করি দে, কিন্তু কথা করছে আর মোবাইল ধর ইচ্ছা মঞ্চে কেউ। আল্লাহ দোয় লাগে একটা সেকেন্ড তাকে হুসেন কিনা সময় রে কত কষ্ট করছে ওলা দিন আল্লাহর দিকে চায়, মানুষের কত সহযোগিতা করে। তো আউযু বিল্লাহ তাফসীর করি। কোরআনে কারিমে আউযু বিল্লাহ আছে 17 বার রে। কবার? পড়া দেশা কবার? কবে এবারটা ওয়াজ তো করতে আইসি ঘেরাম একটা কোবা কবি লাগাই বেলায় 17 বার কেন আউযু বিল্লাহ? আমরা টোকাই একবারও হয় না। আছে বিসমিল্লাহ আছে 3 বার। কবার রে? সূরা আলাকে প্রথম আয়াত, সূরা হুদের 41, তারপরে সূরা নমলের 51 নম্বর আয়াত। আছে রে, আছে ভাই মতো করি আছে রে, আছে। তুই তো এটি সাইবার খেয়াল, সকল নবীরা আউযু বিল্লাহ পড়ছে। আউয়ালু মা বুদিয়া বিহি মুহাম্মদ সাল্লাল্লাহু ক্বালা জিবরাইল ইয়া মুহাম্মদ কুল আউযু বিল্লাহ সুম্মা ক্বাল কুল বিসমিল্লাহির রহমানির রহিম সুম্মা ক্বাল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। তাফসীর ইবনে জারীর, সাইয়্যিদনা মুফাসসির জারীর রাহিমাহুল্লাহ তাআলা এই কথাটা বলেছেন। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা, তো আল্লাহ তাআলা শাআনু আমাদেরকে মেসেজ দিতেছেন, وَإِذَا قَرَأْتَ الْقُرْآنَ فَاسْتَعِذْ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ। ও আমার বান্দারা, যখন তোমরা আমি মাওলার গ্রন্থ তেলাওয়াত করার ইচ্ছে করবে, আমার সাথে নেট কানেকশন দিবে রে বান্দা, তখন তুমি বলবে আল্লাহ বিতায় তোমার দুধ ইবলিসের ওয়াসওয়াসা থেকে পানা চাই। আল্লাহ আপনার কাছে আমি আশ্রয় চাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। গভীর কথা। আউযু বিল্লাহর 19টা রহস্য ইবলিস সূরারে কিলে বানাইছে 35টা কারণ। যদি সম্ভব হয় আমি ইনশাআল্লাহ বলে দিব। আপনারা যদি শুনতে চান, আল্লাহ যদি আমার সময় মিলে পড়ি আমিন। তো শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচতে হইলে এই আউযু বিল্লাহ বেশি বেশি তেলাওয়াত করা লাগবে, ঠিক নিও? দুনিয়া ধ্বংস করার অস্ত্র আছে, মানুষ মারিয়ে লেবার অস্ত্র আছে, দোহানিটা ভাঙবার অস্ত্র আছে। দেখছো তুই 4 লেন বানাদে এই বেকুদি এনে 3 বলে একটা, সব যন্ত্রপাতি আছে, কিন্তু ইবলিস সূরারে মারবার কোনো যন্ত্র নাই। একটা যন্ত্র নবীজি বলে দিছে, আল্লাহ তাআলা শাহানু বলে দিছে, তোমরা বেশি বেশি আউযু বিল্লাহ পড়বে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইস্তাআযা বিল্লাহি ফিল ইয়াউমি 10 মাররাতিন মিনাশ শাইতানির রাজীম ওয়াক্কালাল্লাহু তাআলা বিহি মালাকান
ইয়াসুদু আনহু শাইতান। আমার কোন উম্মত যদি প্রতিদিন 10-12 আউযুবিল্লাহ পড়ে, আল্লাহ জাল্লা শাআনু তার জন্য একজন স্পেশাল ফেরেশতা দেন। এই ফেরেশতা ইবলিস চসুরারে ঘুষায়, মারে, কন্যা দৌড়ায়, হকি স্টিক দিবে, মানে যেমনে দৌড়াইলে সারে। তাহলে ইবলিসের মারার যন্ত্র কি? আউযুবিল্লাহ, মারার যন্ত্র। তবে হাতে কিন্তু মরতো না, যতক্ষণ হাতে দৌড়াইলাম যায় আর কি। দৌড়াই তুই এহাকে আল্লাহর ইবাদত করবি, আল্লাহকে ডাকবি। প্রিয় বন্ধুরা, ইবলিসের লগে কি হারবেন নেই? হ্যাঁ, আমার আব্বা আম্মাও হারে না, হিন্দুদের লুঙ্গি গুলি এলেছে। হ্যাঁ, খুলছে নি? আহা, আব্বা জান্নাতে আসিল রে, সোজা মানুষ, লুঙ্গি কিন্তু গুলি এলেছে। আল্লাহ যে আদমের কারণে জান্নাতে তো যাই, তারে আই লুঙ্গি দেখতেন না। আর তার যত হলাম মগুয়াতে আইব, আমেরিকা লন্ডন আইব, এগুলোর কেন জান্নাতে যায় চাইও, এগুলোর আই লুঙ্গি দেখতেন না। ঠিকই ইবলিসের কথা ঠিক হয়েছে। এতে আমাদের 810 কোটি মানুষের 700 কোটি মানুষের ল্যাংড়া করে গেলেছে, ফ্রি সেক্স, ঠিক না? ফাবাদাত লাহুমা সাওয়াতুহুমা, ল্যাংড়া করে গেলেছে। আর রয়েছে তোরা 150 কোটি, এগুলোর ভিতরে 90% জিনা বিচারের লগে গেছে। আর 10 রয়েছে 10%, এগুলো 2-3 বছরের ভিতরে তো করে খাইয়ে দেবে। ইবলিসের টার্গেট হলো আয় তো করে জান্নাতে যাইতাম দিতাম না। তোর আব্বারও শ্বাস করছি, তোরও শ্বাস করছি। আল্লাহর কথা কি বান্দারে, আয় তুই আর জান্নাতে আয়, তোর জন্য জান্নাত বানাইছি, এটা তোর বাপের সম্পত্তি। সুবহানাল্লাহ, কথা কি বুঝছেন নি? কঠিন কথা। জামাল যেন না আগে সেটিং দিছি এমনি দিয়ে যে আওয়াজটা বাড়ি বাড়ে, কষ্ট হয়তো দেখা তার কথা নিচ্ছে। এগুলো মানুষ মতো, এগুলো তো এগুলো কি মানুষের পর্যায়ে আসেনি। তুই আর আই মার খাইন দরকার, তুই কার দিকে চাবি না, কলজাটা ভাঙি যাই না, আওয়াজটা বাড়ি গেলাম, মাথার মগজটা উড়ে যায়। তুই কারোর দিকে চাইছ, তুই হইছে দরকার আতু হেবি, এগুন কিতা বোঝে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। হুনা জানি রে, হুনা জানি এমনি থাক, তুই কিচ্ছু আপ দিচ্ছে কষ্ট হয়, পাওয়ার না মিললে কষ্ট হয়। তাহলে বেশি বেশি আউযুবিল্লাহ পড়বে, ঠিক নিও। আসলে কিতা নবীগণ আউযুবিল্লাহ পড়ে ইবলিস তো বাঁচি গেছে। ইবলিস আগো দুশমন, আহা এটা আসিলাম জান্নাতের মাল রে, দিন গুনে মগুয়া। আবার আল্লাহ যদি বাঁচা যাইও, আমিন কইতি না? হ্যাঁ রে, তো যাইতে হইলে আল্লাহর লগে একটু সম্পর্ক। আল্লাহ আগু করে, আল্লাহ তো কষ্ট থেকে মোনাজ্জাত তো করে বুঝে ফেললে কই রেখে আল্লাহ পেরে আদম সন্তান মগুয়ার ফলামাইয়ারা, তোর আব্বা আমার আজ যখন জান্নাতের হোটেল বুকিং দিছি, চাবিটা বুঝে দিছি, তখন আজ জান্নাতে তুই ইবলিস চোরারে বার করে দিছি। এতে হাত দুশ্মন, তোর আব্বা আমার দুশ্মন, তোকে দুশ্মন। তো তুই তোর কলব নামকে জায়গাটা হারে দখল বুঝে দি 24টা ঘন্টা, আয় তোরে আজ জান্নাত বুঝে দি, বুঝিস? তাহলে 24টা ঘন্টা কি আসলে আল্লাহ চিন্তা আসেনি? নাই, অজ্ঞা লোক নাই। কেন জমি বাইজবো, ওলা বিদেশ আনাইবো, বেচা কিনা নাই, কিতা করতাম কাকু, ঠিক রে? তোকে গার্মেন্টে যে শীতাইব হয়েছে, তোকেও যদি একটা মাস ওয়াজ করতে যেতাম, তো শীতাইটা উঠাইতে যেতাম, 50 মিনিটে কেন শীতাই উঠাইও, ঠিক রে? তুই কলমে সবসময় আল্লাহরে রাখবি, দুনিয়াতে বেচা কিনা করি যা থাকতে আর মগদা তো বেশি তাজর মরা বেচা ধরবি। এই এয়ারপোর্ট আর আয় তিন তো 3 দিন ওরে না আইবি নি, যা হারস খাইলো আল্লাহ জিকির কর, নবীর দূরত দে, বেচা শুরু কর। এ জায়গা তার তিন বিয়ে শাদী করি গেলাম, বিসমিল্লাহ বেচা শুরু কর। এত চিন্তা খরচ কর দুনিয়া আল্লাহ, আগে বাড়ি হলো জান্নাত, ঠিক কিনা? তবে আউযুবিল্লাহ পড়বি। সরকারের কথা হইলো, তুই যদি অ্যাক্সিডেন্ট হস, তোর যদি মুস থাক, তুই শুধু 99 বাটনটা 3টা বার টিপ দিলে ফায়ার সার্ভিস চলিয়ে আসবো, ডাক্তার চলিয়ে আইব, ত্রাণ চলিয়ে আইব, তোরে হাসপাতাল উঠাইব। তুই উষ্টার আয়, মাথা হাঁটি গেছে, মগজ বার হয়ে গেছে, তুই 99 টিপ এমনি মার বান্দারে। তুই শুধু ইবলিস শুধু পাইছাল্লাহ, তুই আরে টিপটা দে, আরে ফোন কর, আয় আল্লাহ তোরে সেভ করিয়ে লাই। লিল্লাহি তাকবীর। ইউসুফ আলাইহিস সালাম যখন এভাবে ফেতনাত পড়ছে, ইবলিসের ওয়াসওয়াসার ভিতরে আটকাইলেছে, কুটনা বুড়ি রাজপ্রাসাদের ভিতরে ঢুকায়, 7টা রুমের ভিতরে ম্যাডামের ঢুকায়, বাইর থেকে তালা আটকালেছে।
ইউসুফ আলাইহিস সালামের সব কিছু খুলি কো হাই তালাকা ওয়াগাল্লা কাতিলা ওয়াব, দরজা বন্ধ করি সব খুলি কো ফ্রেমের সাত মিটাইয়া দাও। ইউসুফ আলাইহিস সালাম কো আল্লাহ এই মুহূর্তে আমি যদি অ্যাক্সিডেন্ট করে জানার দিকে ঢুকি আল্লাহ তাহলে সকল নবী তো শেষ। আর আল্লাহ কয় আর তোর খাটে আর দরজা কত দূরি? আল্লাহ দুইয়ে থাক আছে, কত দুইয়ে দৌড় দাও না। তখন তিনি মোবাইলটা টান দিয়ে মহান আল্লাহর কাছে ফোন করে, মাআযাল্লাহ, আল্লাহ আপনার কাছে আশ্রয় চাই। এই কথা কই যখন দৌড়ায় দরজার কাছে আসলেন, টাস করে দরজা খুলে যায়। পরবর্তী রুমে ঢোকেন, এরপরে ওই রুমের দরজাও খুলে যায় বাইরে থেকে। এইভাবে একে একে 7টা রুমের দরজা খুলে যায়। আল্লাহর নবী এই জানাবে বিচার থেকে বেঁচে যান। আমাদের চেষ্টা যেখানে যাইয়া শেষ, সেখান থেকে মহান আল্লাহর রহমত শুরু। আউযুবিল্লাহর অ্যাকশন আসেনি? আসেনি রে? করবি নি? তো কে কারা আউযুবিল্লাহ কইবি? ইমাম রাজি রহমাতুল্লাহ আলাইহি তাফসীরে কবির এই আয়াতের ব্যাখ্যা কয়, মগুয়া কালামের হিগেল্লাই আউযুবিল্লাহ হল জায়েজ নাই। কোন গেল্লাই? বাইর কাছে কষ্ট কোন গেল্লাই? যার আমলটা শতানে ধর মগুয়া কালামের কথার কথা, জসিমও গাঁজা খায়, জন্টুও খায়, কথার কথা। এটা এক্স, আবার জসিম নামে কেউ থাকতে তোর রাগ হচ্ছে। এক্স ওয়াই গেলে তো তোরা বুঝ দিন, ধর এক্স গাঁজা খায়, ওয়াইও খায়। এখন আমার নাঙ্গলকোট থানার ওসি সাহেবের ফোন দিছে, স্যার এক্সে ফোন দিছে ওয়াইরে দের বেলায়, মানে জসিমে ফোন দিছে জন্টুর দের বেলায়। এটা সোয়ার মারে বেদ হয়েছে, তুই আর আয় তো একসাথে গাঁজা খাই তা বেটা, তুই কিনলে ওসি সাহেবের ফোন দাস ড্যাগার ঢুকে তুই ডাকাইতে বলাইছিস, তুই তো আর কান্না শিখেছ দোনো টান ফোন করিচ্ছে, কথা কয় না। যার আমলটা শতানের মতো, এত যদি আল্লাহরে ফোন দেয় আউযুবিল্লাহ কই ইবলিসে টোড়া চাবি ধরে বেদ হয়েছে, তুই আর আয় তো এক তুই মাগরিবের নামাজ হরস আয় হরিল কি কিল্লা আউযুবিল্লাহ কথা ছাড়িল করছে। আচ্ছা বুড়িগা আসে যাবে তুললে এত খারাপ মসজিদের আক্কাতারা আল্লাহু আকবার কয় না গাইরিল আস্তা সিটিং এ না তো শুদ্ধই আছে এরকম সিটিং মুসলমান বর্তমানে আর মাহফিল একজন গ্রামের মাহফিল মাইকা বাচ্চা নাই রে। ওই ইমাম রাজি রহমাতুল্লাহ আলাইহি কয় হেতে আউযুবিল্লাহ পড়নে যায় যে নাই রে। মান লাম ইয়ারিফ ইজ্জাতার রুবুবিয়্যাতি ওয়া জিল্লাতার রুবুবিয়্যাতি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এইটারে কয় আঙ্গদেশ। এই কথা খোদার কাটা সিলি ফেলে দিল তো না, কত আয় ডরে আল্লাহ তো কথা ওয়াজ লইটা এ আর ওয়াজ নোট করতে আসো তো আরো কমাবি আবার। আয় 10 বছরে আইছি আর সারা জিন্দগি 40 বছরে আজ যাইলাম। তোরা কত বই হচ্ছা মানুষগুলা দূরে তো আছে, ভাড়াতি গরিব মানুষ। তোরা ফ্যাশনে তো আমাদের আরো 10,000 লোকের অ্যারেঞ্জমেন্ট আছে না। এটা 10 টাকা ওই যে লোকগুলা বসে রয়েছে না, এত তার দিকে ব্যাটকে রয়েছে, এত হিসের দিকে ছাড়া হিসি দিয়ে চাই হিসের গাড়ি খাড়াই না করে এসকাতে টানি বই গেলে সারি যাবে প্রত্যেকে কর্মী হয়ে যাচ্ছে এসকাতে এসকাই বই গেলা ফিসে ফিসে না সব ফিসে না এসকা আলা এত এসকা তুই আল্লাহর কাছে দায় দিবি রে। আমার সময়টা নষ্ট করছো, তো আজটা আমরা শুরুও করতে পারি না। আমি চলি যেতে 7:30টা দিম তো এসকা চা এতে খাড়াই না নেই রে। তোর মা তোরে খাইছে তুই বইসা তোরে আল্লাহ হেদায়েত কর। তুই নবীর মহব্বতের লোক না, তুই নবীর দুশমন। মানুষটি ফিসে এত গ্যাস গেছি করে, তুই অনেক হারাই দিছ, তুই নবীর দুশমন না, তুই নবীর বন্ধু কেন? তুই বললি না যেখানে মানুষগুলো পাগল হয়েছে একটা নজর শোনার জন্য আল্লাহ কোরআন, তুই খাড়াই দিছ কেন? সাগাই তুই শতান ভাইয়ের মতো করি গো, তুই শতান মরে যেতেছি কন্ট্রোল করতে তো করে। আমি জানি তো ঘটনা কেন করবো, 2 দিন ওয়াজ করলে আর তো কষ্ট হচ্ছে, তাই তো এটা কন্ট্রোল করবো। এখন হলো ব্যথা দিলে তখন ভিসের 13 ফাল আছে, সুন্দর করে ব্যবস্থাপনা বেটারা করছে। তোরা গ্যাপ দিতেছ এর হলে কাইনবি, সুন্দর সুন্দর কথা যখন থুই দিব দৌড়াতে আর নি আটকে তীর ব্যবসারী লাভ হইতো না। বয় 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 তোরা কিছু বইসা এ বইনা লোকটি দেখেন না দায়িত্ব, তোরা বইনাটি এত এসকাসা এসকে এত রুটি বই যা এত ব্যবসা বইয়ের লাগবে তো বই টানিয়েলা এ খাড়াই না ছিল তো টানিয়েলা তোরে টানিয়েলা এসকা এসকা তোরে এসকা এ হতা আলা হতা
এখানে 2000 লোক আসবে, এই জায়গাটা আমি দেখছি 2000 লোক এখানে আসবে। এসকাসা এসকালা আর দিকে সাসকা এসকালা 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 ওই মোড়াইতে মোড়াইতে এসকালা এসকালা এতে তো টানিয়ে না ওই এত গাছের দিকে হারে এ দেখছো তুই এত দৌড় দৌড় কেন এসকা এত এসকা এ বুড়িয়ে এসকা এ দে কত মোড়া মাগো এত 60 জন যাক টানিয়ে না কোন বই যাচ্ছে ভাই বয় 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 আর কতর ফিসে টাকা কার মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বলে এত মোবাইলটা সিজ কর টানি ডাইরেক্ট লইয়ে এত মোবাইলটা এত সিটি এত কিনলে টানিয়ে লই এত মোবাইলটা টানিয়ে লা দেখছেন নি ওইসিনি জায়গা সাত তো বেটারা কি করবে জীবন সে আনা সাথে উঠে গেছে ওর বিশ্বাস একটা দড়িরা কতল লতা নি একটা লতা দিবে আটকে রাখ ফ্ল্যাশ লাইট নিবা এটা সিটিং ফ্ল্যাশ লাইট নিবা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম তাইলে কার জন্য আউযুবিল্লাহ পড়া জায়েজ নাই ওয়া ইন্নাল আবদা মা লাম ইয়ারিফ ইজ্জাতার রুবুবিয়্যাতি ওয়া জিল্লাতাল উবুদিয়্যাতি লা ইয়াসিহু লাহু আন ইয়াকুলা আউযুবিল্লাহ কজে লোক রবের চেনে না কারে রে কারে আল্লাহ রে আর নিজে কি কাজ করলে নিজের গোলামিয়ত শেষ চাকরি শেষ এটা জানে না হে লোক আল্লাহ আউযুবিল্লাহ হরণ জায়েজ আসেনি প্রিয় বন্ধুরা তো এখন আল্লাহ জাল্লা শাহানু একদিন ফেরেশতার ঘরে মিটিং কল করছে তার কার্যালয় কয় রে ফেরেশতারা আমি মগুয়া মানুষ বানাইতাম চাই সাংবিশ্বর তারপরে কায়তলা মানুষ বানাইতাম চাই তোরা কি থাকস ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা আমি মানুষ বানাইতাম চাই তোরা কি থাকস ফেরেশতারা কয় আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাকা ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন তারা তিনটা বেটো দিছে মিটিংয়ে কার্যালয়ে কাম না কিল্লে মানুষ বানাবেন যেডি ইয়াফসিদু ফিহা ফিতনা ফাসাদ করব কেন ওয়া ইয়াসফিকু দিমা কোবাকুবি করব 3 নম্বর অপশনটা বেটো দিছে একটু অ্যাঙ্গেলে ও বুঝছি আমরা শখ হইছে মানুষ বানাইতে আনার জিকির করি বেলা নামাজ পড়ি বেলা একামতের দিনের কাজ করি বেলা আনা বিয়ে শাদী নাই চাকরি বাকরি না আরো সবসময় তসবি তালিল করি মানুষে এটি কোনো কাম সময় হয়তো ন হেসাবাই কেন আছে আইতো যাইতো প্রতিদিন হাসবার রাখবো আধা ঘন্টা করে 2.5 ঘন্টা যাইব ও আল্লাহ কি দরকার না কেন নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাকা আমরা সবসময় তসবি করি আল্লাহ কথা সেনাগিরি দিয়ে আছে ইন্নী আ'লামু মা লা তা'লামুন আই যা জানি তোরা তা জানোস চুপ কর জিবরাইল জি আল্লাহ আসি ওই দে বিরিকফিল ফেরিকে বিরিকফিল তো মারিয়ান সারা পৃথিবীতে মারিয়ান আদম বানা লাইছে সুবহানাল্লাহ কর বানায় সকল ফেরেশতার ঘরে কইছে আর আদমের সিজদা করো ফাসাজাদু ইল্লা ইবলিস সকলে আদমকে সম্মানিত করছে ইবলিস সূরা সালাম দিল সিজদা দিল ওই যে ইবলিস দা ট্রেনার অফ এঞ্জেল ফেরেশতাদের প্রশিক্ষক হচ্ছে ইবলিস হেতের বার নাম কবিশ মার নাম নিবলিস সিটিং এর নাম ইবলিস ও মা গো কোরআন হেতের নাম 88 বার কইছে আল্লাহ সতার সিটিং এর নাম কইলো 50 নাকি কোন নাকি 50 হাসরত না জি 50 নাকি মাগো ডাক হেতের নাম কইলো 50 নাকি কোরআন আইনের কারণে মগদের ডিমা হোটেল সোনার গাজা মামলা টনে আসরে ওনা ডিমা কেন মামলুট মাম হে জরুরি মুরকা ফ্রেঞ্চ ফ্রাই হয়ে যাবে হট ডগ হয়ে যাবে ওই দে হে জরুরি মুরকা আবার গিরিল হয়ে যাবে দুবাই কো হুজুর গিরিল খাওয়ায় মাগো আই ডরে মরি যে কিনা আর কি রড মারি দিবি নি দে যে হে গোড়া মুরকা বুঝতে তো শতান কোরআন আইয়ের 50 নাকি এত নাম ডাগাইতের নাম কইলে ঠিক আছে তা আল্লাহ কইলো কি রে তুই সেজদা করলি না তে ভাই ভাই কে চাগল ছিনে খালাক্তানি মিন নার আপনি আমাকে আগুন থেকে বানাইছেন খালাক্তাহু মিন তিন তাকে করতে মারতে মারি দি বানাইছেন আমি যে আতমের চেষ্টা করি বুড়িকা মগুয়া শুয়ে দিবেছে ঘন্টা 3 গে গনে তো বলা কি হচ্ছে এটা আনে তার 3 গে ঘন্টা দেন কইরা যে মাথা ঠিক নেই জ্বর
কথা হাসগে বানেন না, ঘন্টা হাসগে বানেন না, মাথা ঠিক না থাকলে কোনো ইচ্ছা হাগল হইল। আল্লাহ কত তুই কে ইচ্ছা হাগল আয়, আমি আগুন দিয়ে আপনারে বানাইলেন, আমি কেন মাটির মানুষের চেষ্টা করি। আল্লাহ কে বেয়াদব ফাখরুজ মিনহা, আমার জান্নাত ছাড়া অসিদ্ধ কথা কান পান্নে কই লইব না, কি বেয়াদব মাই কই লইব না। আপনার সমগ্র গ্রহে আমি সেজদা দিছি, অনুভব মানতে মগুয়ার মাটিতে আর সেজদা আছে, আপনার লগে আর হিসাব কিতাব আছে, তো কিতে আছে বলছে আদমের কারণে জান্নাত খোয়াইতেছি। তারপরে যে আদমের আমি রন্ধ্রে রন্ধ্রে ঢুকিয়ে ডাইনে হামলা করবো, আদম সন্তানের বামে হামলা করবো, অফিসে করবো, সামনে করবো, আদমের রক্তে রক্তে মিশমো, আদম সন্তানের যতগুলো বললাম মগু আইব আমদুয়ার আইব, তারপর রক্তে রক্তে মিশি, তারপরে যৌন যৌন সৃষ্টি করিও, মদ গাঁজা খাওয়াই ছাড়িও, হারাম কাজ করে তারপরে যার নামের দিকে নিয়ে আনি ছাড়িও। পরে তুই কিতা চাস হিডা ক আপনারে কেয়ামত পর্যন্ত হয়াত দেন। আল্লাহ জাল্লা শানুকা ফাইন্নাকা মিনাল মুনজারিন, সুবহানাল্লাহ, দিলাম তোরে কিয়ামত পর্যন্ত হয়াত। এরপর আল্লাহ কয় কিতা চাস, আদমের ডাইনে বামে, আদমের গোলামের আফসারি ডাইনে বামে হামলা করি, কলবি বিতে পর্যন্ত ইয়ান্তি হাঁদা যায় তা করে শেষ করি। আল্লাহ কয় আচ্ছা দিলাম সুযোগ। আদম সফিউল্লাহ কয় আল্লাহ শখ করি বানাইলেন, শখের জিনিস শখে লই গেলেন। আল্লাহ বলল কি তুমি কিতা চিন্তা করো, কয় হাতে তো আরো লামাই এডিটের মগুয়ারে ঘুরে রস করি আইব, তুমি চিন্তা করি ওরা আমার মগুয়ার সন্তানেরা, আমার সাঙ্গেশ্বরের ছেলেবেলেরা, তোমার সন্তানেরা, আমার বন্দারা 60 বছর 80 বছর 100 বছর জিনা ব্যবচার কোন সুদ গুণ যায় করক, যদি এরপরেও নামাজ পড়ে আমি আল্লাহর কাছে তওবা চাই, এই ইবলিসের 100 বছরের কর্ম প্রচেষ্টা আমি বৃথা করে দিই, উপর থেকে রহমত দিয়ে আমার বান্দাকে ক্ষমা করে দিয়ে জান্নাতে নিয়ে আসবো। এবার ইবলিসে অনলাইন আপনি কামনি করছেন, পায়ে কিতা করছি, আগে কাম করছি না, কারণ আপনি এটা কিতা করলেন, কামনি উপর থেকে রহমত দিই, তারপরে সেজদা অবস্থায় উপর থেকে রহমত দিয়ে আপনি ক্ষমা করে দিবেন। আমি এত কষ্ট করি 80 বছর 100 বছর এত যদি গুনার কাজ করালাম, আল্লাহ কথা খারাপ কিতা করলাম, তুই কইস ডাইনে হামলা করবি, বামে করবি, সামনে করবি, পিছে করবি, রক্ত রক্তে মিশবি, তুই কি উর্ফের কথা কইস তুই কনা ও তাইলে উপরের দিক খালি আছে, আমার বান্দারা যারা নামাজ পড়বে আমি উপর থেকে রহমত দিই আমার বান্দা বান্দিকে ক্ষমা করে জান্নাতে নিয়ে আসব। ও তুই নামাজ পড়লি না রে, যুবক রে, নামাজ পড়লে আল্লাহ কত খুশি হয়, সুবহানাল্লাহ কসা আল্লাহরে মগুয়ে তো যখন সেজদাটা করস সুবহানা রাব্বিল আলা রকম কস রে, কত সুন্দর সুন্দর কথা কইলা হাদিজার রে, তোরা দেশের মানুষ কইতাম তাইলাম না, সময় হইতো না পাঁচটা এখানে তো একটা সেন্টেন্স 3টা ওয়ার্ড সুবহান রব আলা, এটি কোনো মানুষের বানানো কথা নয়, নবীগণের এগুলা ডাইরেক্ট আল্লাহ শিখাইছে। সুবহানাল্লাহ কও, আরো জোরে কও সুবহানাল্লাহ। আমরা সেজদা দি কই সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহ করে মসজিদি কয়, বান্দাবান্দির করে মসজিদি কয়, তুই আরো সুবহান কইছত কোন দুঃখে, কয় জানি আপনি সুবহান আল্লাহ, আপনি ফুত পবিত্র কোনো শিরক নাই, আপনি একক অল সভরেন্টি পাওয়ার, আপনি কত রব কইছত কিনলে আপনার প্রতিপালক আল্লাহ। মগুয়াতে যখন মারপেটে আসিলাম, অক্সিজেন সিলিন্ডার ছিল না, খেত খামার ছিল না, চাকরি বাকরি ছিল না, ব্যবসা বাণিজ্য ছিল না, আপনারে খাওয়াইছেন মারবেড় আল্লাহ 10 মাস 10 দিন আরে খাওয়াইছে, আপনি কেঁচা রমায় চিনছি। এই মগুয়ার জমিনে 80 বছর অক্সিজেন খাইছি, কোনোদিন অক্সিজেন বিল এলাম না যে বিলের বাড়ান। আর করোনা ভাইরাসে দচ্ছে নাই, ঢাকা গেলাম আসিলাম হাসপাতাল, আরে 20 দিন হাসপাতালে 80 লাখ টাকা লই গেছে, বুঝছি আর না আর কেচ্ছা রব, আপনি আরে কবরের ভিতরে 40,000 বছর খাওয়াইবেন, হাসুর মাঠে 50,000 বছর, তারপরে ফুলসরাতের ফলে সেখানে আপনার 30,000 বছর আন্নে খাওয়াইবেন, আপনি আর রব। আল্লাহ কো বুঝলাম রে, তুই তো শেয়ার হয়ে গেছ, তা আল্লাহ কইস আয় বড়, আয় কত বড়, জানি জানি আপনার কত বড়, তুই কেন জানিস জানি আল্লাহ। এই মহাশূন্য মহাজগৎটা বিজ্ঞানীরা 0.01% আবিষ্কার করছে, আর 99% অনন্ত মহাশূন্য খালি। এটার ভিতরে এই পৃথিবীতে দেখাও যায় না কোন রকম বিন্দু একটা, এর ভিতরেও তারপরে 7টা মহাদেশ, 5টা মহাসাগর, বাংলাদেশের দক্ষিণে 12,000 কিলোমিটার পর গ্রাম একটা, তার নাম সাউথ আফ্রিকা। আল্লাহ এত বড় দেশ আল্লাহ, এই পৃথিবী, সূর্য পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় আল্লাহ। এরপরে এই সূর্যের পরে আরো একটা গ্রাম আছে, ফতুয়া গ্রাম, পূর্বে আমি ক্রমসিটি গ্রাম নক্ষত্র, ওইটা 3 কোটি সূর্য, তার ফেটে ভিতরে ঢুকে আল্লাহ গ্যালাক্সি ব্ল্যাক হোল, এভাবে ছায়াপথ বিশ্ব যা দেখছে বিজ্ঞানীরা মাত্র 1%, আর 99% খালি এডি আরো বড়, তার চেয়ে বড় 7 আসমান, তার চেয়ে বড় আপনার আরশ আল্লাহ, তার চেয়ে বড় আপনি আমার আল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কত এত সে আমার বান্দারে
বসে আনা এটা বুঝি হলে 3টা ওয়ার্ডে আর সেজদা দিছ কথা দিলাম তোরে মাথাটারে আমি আল্লাহ জাহান্নামের আযাব নিতাম না আমি আল্লাহ তোকে জান্নাতে বিয়ে পড়াইয়া দেব ও তুই সেজদা দিলি না রে মুসলমান কেমনে নামাজ পড়ে না আমি আমার বুঝে আসে না আল্লাহকে সেজদা দেন সুবহান রাব্বিয়াল কি কথা আমি গবেষণা করলাম এটা কোনো মানুষের কথা না নবীগঞ্জে আল্লাহর সৃষ্টি একটা শ্রেষ্ঠ নিয়ামত ওনারা আসলে মহাপুরুষ ওনারা দেখতে আমাদের মতো মানুষ কিন্তু যোগ্যতা কোয়ালিটি আমাদের মতো না সুবহানাল্লাহ কয় না আমার নাঙ্গলকোট থানার ওসি সাহেব শুইলেও তিনি পুরোটা থানা চোখে দেখে ওনার কাছে সেভাবে ইনফরমেশন আছে কি হচ্ছে না হচ্ছে ঠিক বিমানে যিনি পাইলট তারপরে যিনি প্যাসেঞ্জার চোখ সমান কিন্তু পাইলটে দেখে 6000 কিলোমিটার দূর আর প্যাসেঞ্জাররা দেখে শুধু বিমানের সিটের খোঁড়ে কিন্তু পাইলটে কয় আগামী 15 মিনিটের ভিতরে বিমান মেঘের সাথে ধাক্কা লেগে যেতে পারে লোহিত সাগরের কোল ঘেঁষে মেঘের ভেলা ভেসে আসতেছে আপনারা সিট বেল্ট পরিধান করুন বাস এবার বিমানবালারা আর বোনেরা বুঝছেন কি তারা শর্ট প্যান্টের দিনে আসেন আর বোনেরা ওই গেল জায়গাতে সব কথা বলো যাতে মিডিয়া আছে আরো মারি লেবু তো এবার তারা সিট বেল্ট করি এক্সকিউজ মি সিট বেল্ট কেউ না কার কথা বুড়িগারা হান করছে হান খায় ও ভাগো 15 মিনিট পর জনে ভাই ফাউদরি কই এটার মতো অন্যায় আর কিচ্ছু নেই ফোনটা ধরো এখন আমি ক্ষতি করি কি লাভ ভাইও মানুষটি গরিব মানুষ কষ্ট করি আইসিও ভাইও আল্লাহর দিকে চাই এখন অপ রাখেন না ভাই হ্যাঁ চাইলে কই যা করতে পারেন তো এর মানে বুড়িগারা হান খায় বিমানের সিট করবো ঠিকই বিমান যখন ধাক্কা লাগে বুড়িগারা আবার জোগাড় দেয় বিমান মাগো তো পাইলটের চোখ আর প্যাসেঞ্জারের চোখ সমান নিলি সমান কিন্তু তার চোখে লেন্স লাগানো আছে সে 6000 কিলোমিটার দূরে দেখে সুবহানাল্লাহ নবীগণ যদিও এই জমিনে আসিল তারা চোখে চাই এটি সব দেখছে কবরে মাছ চলে কেমনে জাহান্নামের মাছ কেমনে চলে জান্নাতের সুখ শান্তিগুলা হুর গেলমানের বর্ণনা দেখে দেখে আমাদেরকে শোনাইছেন আল্লাহু আকবার না কোনো মানুষ 3টা ওয়ার্ডে এত সুন্দর সেন্টেন্স বানাইতে পারে না সুবহান রাব্বিয়াল আলা আল্লাহ আপনি না আমার মহান রব কান্দি সেজদাটা দিলে আল্লাহ কম বেড়া ক্লোজ আপ অন তোরে কইছে বেড়া জান্নাত তো তোলাই বানাইছে সুবহানাল্লাহ জান্নাত কি ডোনাল্ড ট্রাম্প কিং জং ফং পাংসাগো নাই এটি যে ফিডিং মারিলে ফিডিং রে কেন মারবি ভিডিও 1 মিনিট কইম ভাই ঠিক রে ঘুমাইয়ে নেই আচ্ছা তাহলে রেডি আছো তারপর হুন এই ব্লিচারে আল্লাহ কো বাইরো আব্বারে কইছে লা তাকরাবা হাযিস শাজারা আম্মার লগে বিয়া কেন হইছে এটা তো কইতে এলাম না এখানে 20 মিনিট লাগবে এটা কইতে সময় নাই এবার এই ব্লিচা প্রতারণা করে ঢুকছে জান্নাতের ভিতরে ঢুকি গান বাজনা সব হারমোনিয়াম ঢোল তবলা সব লাগা আব্বা রুমের বাইরে কি কাজে গেছে আর কি ঘুরার জন্য হাতে ঢোল তবলা বাজায় ওই বাজাতে আর শোনা বন্ধুরা হা এদিকে কে আসে না ধর্মের নামও লাগাই দিছে ফিকা প্লে মানে একদম মাথন এরপরে ইবলিস দেখলো যে আম্মাজিকে মোহিত করে ফেলেছে এখন ফাঁদ ফেললে সে সাকসেস হইব এবার ঢোল তবলা বাসি ওটা সব তুই আবার কাঁদে আম্মাজি কয় কেন কাঁদো কে গো তুমি কোন বিন্দেশি যুবক ও ম্যাডাম আপনাদের সুখের কথা চিন্তা করে খুশির বাদ্য বাজাইলাম এখন আপনাদের দুঃখের কথা সামনে ভবিষ্যৎ দুঃখের কথা চিন্তা করে আমি কাঁদতে আসি আমাদের আবার দুঃখ কিসের হ্যাঁ আল্লাহ যে বলছে লা তাকরাবা হাযিস শাজারা গাছের কাছে না যাওয়ার জন্য এটা আল্লাহ কিল্লে কইছে জানেন নি কো কিল্লে আমিও আপনাকে আগে জান্নাতে আসিলাম তারপরে আল্লাহ আরো থাকতে দেয় নবার করে দিছে ওই গাছের থেকে যদি ফল খান কাছে যান জান্নাত আমনগর নামের নাঙ্গুলকোট সাব রেজিস্ট্রি অফিস থেকে সাব কলা দলিল যাইব আম্মা কো হ্যাঁ মহিলা মানুষ তো এক কহামে কামে গেছে আবার ইবলিসে কিরিয়া গাড়ে ফাঁকা সামা হুমা এমনি লাকুমা লামিনান না আছে আল্লাহর মাই কি আয় কিরিয়া গাড়ি কই কিরিয়ার পাশ যুক্তি হলে ইবলিস চোরা আসেনি আগে মগুয়া কিরিয়া গাড়ি নি রাস্তা সিটিং এ না হাতে এ কিরিয়ার ডাকাতি হিমুই সান কামাইয়া তারা গুড়ুর গাড়ির করক আহা ইবলিসের নির্যাতনে বাইস্তার না আল্লাহ তুমি কত সাহায্য করো না আমারে কিনলে এদিকে শ্বাস কিনলে এডি করছে
তোরা স্বেচ্ছাসেবক তোগো উসুলা মাহফিল হয়েছে, তোরাই আবার শ্বাস করবি, এটা জানি। এগুলো থামাসি আর এগুলো গুডুর 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 গুডুর। আহা, তো লোক কিতা লোক জানি আসেন না, তাকে লোক তো জাগা হইতো না, এটা আগে জানি, এটা আগে জানি। আগে তো আয় কইছি দে মিলছি নি, এটি আরো দোয়ানদারি করতে করতে মিলি জাগা তোরে ভাই আর নাই, বেটারা কি করবো আর সব রোয়া রুইয়া লেছে, ঠিক নেই? কেউ তো এসে রোয়া বন্ধ করে নেবে আর খেতের মধ্যে কোরআনক আর রোয়া রুইতার নো মাগো মারিয়ে লেবু। দরকার ভবিষ্যতে করলে জমিয়ান বন্ধক লইয়ে লইয়ে 2-4 হাজার টাকা দিন হরে হরু করবো, সেটাই করো করো কই। তো প্রিয় বন্ধুরা, এখন ম্যাডামে কো হ্যাঁ কখনো আল্লাহর কথা ঠিক থাক, আর কথা ঠিক থাক, জান্নাত নগো ঠিক থাক। দেখছো তুই নাড়া কেন গো হচ্ছে নাড়া, ঠিক নি রে? তিনটা ঠিক থাকবো। ক এ গাছে যাইয়েন না, আয় আনছি ফল গাম না খাই লেবে, আর ওকে সাহাবের খাওয়াই দিয়ে জান্নাত নগর নামের দলিল। এবার আব্বা আম্মা খাইয়ে আলেস, মহিলা মানুষ তো আগে নিজে খাইলিস। আব্বা এসে দিছে, যা ক স্বাদ গ্রহণ করছো ধন্যবাদ। আব্বা খাইতে খাইতে কো ম্যাডাম এটা দিছে কি? কা এটা এক যুবকে আগন্তুকে দিছে। খাও আরে খাইছো তুই তো আরে সর্বনাশ করলে, এখানে তো ঢুকার পারমিশন কারণ নাই, এনে তো এই ব্লিচে চোরানো ঢুকছে। আব্বা নিজের গলাটা এইভাবে চেপে ধরে বমি করে দিছে। দরজা কত গলাটা সত্যি আই সত্যি গীতা ও সোস। আর মাহফিল শেষে বাদ যে বাবির গলাটা ধরিস, দেখবি ইতির গলা হমান শুধু কানা, ঠিক নেই? হাফের লাইনে করব করব ইতির গলা। এবার দুজন কান্দে, জামা কাপড় পড়ে গেছে, দুজন উলঙ্গ, পেশাব পায়খানার ব্যাগ দিচ্ছে। আল্লাহ কত আঘাত জায়গা দেন না, কোন আঘাত জায়গা জান্নাতে নাই, সব আছে এখানে। ইংলিশ টয়লেট, বাংলা টয়লেট, বাদের গছা, যত রকমের আঘাত জায়গা মগুয়া যাও এখানে। আগ্রা কলা নাই, দুনুগা কাঁদে। আল্লাহ ক মানা করছিলাম গোয়া দাও, আল্লাহ বুঝি নেবো, আল্লাহ বুঝি দিচ্ছে, আরো সর্বনাশ করছে। ফসেল খাটন লাগবো, মগুয়া যাওয়ান লাগবো। তবে তবে আদম শোনো, পাইম্মায়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আদম আমার পক্ষ থেকে তওবার বাণী আসবে, মেসেঞ্জার থেকে মেসেজ দেব আমি তোমার সন্তানদের জন্য। আমি লক্ষ লক্ষ নবী রাসূল পাঠাবো, নবী রাসূল চলে গেলে আমি কোটি কোটি আলেম ওলামা দিব। এদের কথা মোতাবেক যদি তোমার মগুয়ার মানুষগুলো চলে, আবার আমি তাদেরকে টেনে জান্নাতে নিয়ে আসবো। আরো জোরে আব্বা কাঁদে রে কাঁদে। তাফসিরে কবির লেখে কেমন কাঁদা কাঁদছে। লাউ জুমিয়া বুকাও আহলি দুনিয়া ইলা বুকায় দাউদ লাকানা বুকাও দাউদ আকসারা। যদি তাম পৃথিবীর মানুষের চোখের পানি এক পাল্লা রাখা হয়, দাউদ নবীর চোখের পানি এক পাল্লা রাখা হয়, দাউদ নবীর চোখের পানির পাল্লা ভারী হবে। লাউ জুমিয়া বুকাও আহলি দুনিয়া ইলা বুকায় দাউদ ইলা বুকায় নূহ আলাইহিস সালাম লাকানা বুকাও নূহ আলাইহিস সালাম আকসারা। যদি তাম পৃথিবীর মানুষের চোখের পানি অ্যাক্সিডেন্টে যা কাদা কাঞ্চন, যত রকমের বিপদ হইছত কাঞ্চন, আর দাউদ নবীর চোখের পানি, এই দুনো ভাইয়ের চোখের পানি এক পাল্লা রাখা হয়, আর নূহ আলাইহিস সালামের চোখের পানি এক পাল্লা রাখা হয়, নূহ নবীর চোখের পানির পাল্লা ভারী হবে। লাউ জুমিয়া বুকাও আহলি দুনিয়া ও বুকাও দাউদ ওয়া বুকাও নূহ আলাইহিস সালাম ইলা বুকাই আদম আলা খাতিয়াতিহি লাকানা বুকাও আদম আকসারা। যদি সমগ্র পৃথিবীর মানুষের চোখের পানি দাউদ নবীর চোখের পানি, নূহ নবীর চোখের পানির পাল্লা একদিকে রাখা হয়, আর আদম আলাইহিস সালামের চোখের পানির পাল্লা একদিকে রাখা হয়, আদম নবীর চোখের পানির পাল্লা ভারী হবে। আব্বা জীবনে ভুল করছে কয়টা? একটা। আরো জোরে একটা। আরো জোরে একটা। আর তুই সিটিং এ 24 ঘন্টা ভুল করস কয়টা? তুই এ পর্যন্ত কাঞ্চতি ও তুই জান্নাতে যাইতি ফাইতি না রে, কাঞ্চিবো কাঞ্চিবো আউযুবিল্লাহ পড়ে পড়ে কাঞ্চিবা। আল্লাহ হাঁটতেছি না তো এত লগে ডাকাইতের লগে, মাবুদ রে তুমি আমার সেভ করো না। আর এখানে হাজার হাজার না আল্লাহর গুণগান নাম থেকে একটা নাম দিছে আউযুবিল্লাহ, তো শুধু আল্লাহর নাম। কিল্লাই ওই 99 এত 01720 টিপ দিয়ে গেলে তুই বেহুশ হয়ে যাবি। সরকারের কাছে শুধু তুই 9 গা 3 বার টিপ দেয়, 3 বার মার, দেখবি সাহায্য চলে আইব। আল্লাহ ক বান্দারে আর হাজার হাজার নাম আছে, তুই এত নাম টোয়াই হাবিগত করে, তুই ইবলিস চাপ তুই 22 লাইটারে খাই আল্লাহর নাম দিল। ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি ক রায়তু বাদাত তাজকিরে আন্না লিল্লাহি তাআলা আরবাআতা আলাফি ইসমিন। আমি আল্লাহ জাল্লা শানুর নাম বিভিন্ন কিতাবে দেখেছি 4000। ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি কয় আলফুন ফিল আখবার ওয়াল কুরআনে
1000 হচ্ছে কোরআন এবং সহিহ হাদিসে, ওয়ালফুন ফিত তাওরাত, ওয়ালফুন ফিত জাবুর, ওয়ালফুন ফিল ইনজিল। তাওরাতে 1000, জাবুরে 1000, ইনজিলে 1000, এগুলো কয় হাজার? মোট 4000। এরপরে কয় ওয়ালফুন ফিল লাওহিল মাহফুজ লাম ইয়াসিল জালিকাল ফিল আলামিল বাশার। আর 1000 লোহে কলমে আছে, এই লইয়া 5000, এই নাম কেউ জানে না। আল্লাহ কয় বান্দারে সকল নামের সেরা নাম ইসমে আজম, ইসমে জাত, ইসমে আজম, ইসমে জাত। তুই ডাইরেক্ট আল্লাহ কইয়া মোবাইলটা লাগা রে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমি আল্লাহ তোরে শয়তানের ওয়াসওয়াসা থেকে ছেদ করব। আর জোরে আব্বা 360 বছর কান্দার পর, তারপর আল্লাহ আব্বার জন্য তওবার বাণী ফাটাছে, আবার ডিস্টার্বটা করে গেলেছে। এবার বুঝছেন নি কিলে আদেশ হয় না, যত রকমের তা করে মানা করি এটা নেড়ি তারা করবে। পাগল হয়েছে ইয়ের এদিকে আওয়াজটা বাড়ি গেলে পাগল হয়েছে। দেখছেন নি আয়তে কইছিলাম কোনদিন তারা আর কথা শুনতো না, লাগতো না তো। আর এদিকে আগর দরকার ইয়ানো না, আরে এতটি আদি মাহফিল লটকেছে ইয়ে না হিটা না ফলে না। আমরা তো চাইতেছি আল্লাহর কাছে দোয়া করি সেদিকে মাহফিল মাইকন বন্ধ হয়েছে আল্লাহ দেখ না লাগতো না। এটা ইয়ে মনে তো এটা হলো শতানে ইবলিসে গুদা মরিচ ভাঙ্গিতে আফসারি রে দে এতে 5 মিনিট করতে লাগো। এ 7টা 25 মিনিটে ওয়াজটা ছাড়ি দিও, কান্দি দিবি ওয়াজটা শুরু তো করতে রি না। 35টা অপশনের একটা অত কইনো, 19টা মিস্টেরিয়াস ম্যাটারের একটা অত কইনো। আল্লাহ হেদায়েত করে তো করে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ। হেতে ইগুনে চিন্তা করে না, হেতে ইগুনে চিন্তা করে। ইবলিসে কয় পারতে চায় আপনারা শুনেন না তো, দরকার হলে ইগুনে হাজার হাজার মানুষ বাড়া দিয়ে আইছে, এতটা না শুনবো। ইগুনের মাইক বন্ধ করে হিমুই বলি দে, এতকে পাইছুন না জানা। এটি তো শতানি কুতা, শতান কইছি না পুরা নাঙ্গলকোট থানা আজকে আর শতান নাই। এতে কয় আচ্ছা তুই আর বিরুদ্ধে ওয়াজ করি তুই যাবি, আয় শতানি করে দিবি। আমি ফাঁকা হয়ে গেছে শতানি ডারে। আল্লাহর কাছে ইনসাফ আর কষ্ট দিছ কলজাটা নাচে লাগছে। আর সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমরা মেসেজগুলো এখানে পৌঁছাইলে যথেষ্ট। বাইরে সুন্দর আওয়াজ যাইতেছে, 100% দেওয়া যাবে না, লিখতেই কইভাবে তারা সাপোর্ট দিব না। হেতেরা একটা নির্যাতন করে লাভ হইব, হিসাব কিতাব আছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আব্বা কান্দার পর আব্বার মেসেজ দিছে আল্লাহ, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই তওবার বাণীতে আব্বার আল্লাহ ক্ষমা করে দিছে না। শরম সুবহানাল্লাহ কাইল্লাই কই যাস। এরপরে আর রয়েছে কি আব্বার গোলা মাইয়া আড়া, আব্বারে ফাটাইছে এলো আইবার লাই, আঘাত জায়গা নাই, হাজত খানা জেল ন হায়াতে দিয়ে আমরা বন্দি করে রেখেছে। মরার পর আমরা সোজা জান্নাতে চলে যাবো। আর কাফের যেগুলো আছে হাসর মাঠে তো কবর তো না তারা মাছ শুরু হয়ে যাবে, এরপরে সোজা আছে জাহান্নামের দিকে লই যাবো। নাউজুবিল্লাহ। এই জন্য নবী শিখেছি আল্লাহুম্মা জাআল কবরাহু রাওযাতাম মিন রিয়াজিল, আল্লাহ আর উম্মতের কবরটারে জান্নাতের টুকরা বানাও। আল্লাহ মগুয়ে যারা মারা গেছে তাকে কবরটারে জান্নাতের টুকরা বানাও। সুবহানাল্লাহ। আনা হুইতলে জান্নাত, আর হুইতলে সব মুসিবের রাস্তাটা কবে একটু ডিনার কর, লাঞ্চ কর, দেখবি তো কবরে ওর হুর দিয়া যা 8000 হুর পাল্লাই করতে পারে, কিন্তু তোর লগায় বিয়ে হরাই তোহরে মেয়সের ইনজেকশন একটা দিই, টাইগার মাইগার খাওয়ায়, 7 আপ খাওয়ায়, সিডেক্সিন খাওয়াই, হতে থাক 40,000 বছর খা। এক হতে তাতে উড়ি হাসর মাঠে সোজা আল্লাহর কাছে জান্নাতে। আরো জোরে আর কাফির কে ধরে এনে কবর নিয়ে মাছ কেউ কি এভাবে মারান দেয়, কোনো কিছু কষ্ট টষ্ট করি না, মারতে কইছে উর্গুত কইছে মারতে চুপ চুপ মা মা কি তো ডাকাই তোর চুপ তুই মারতে কইছে তুমি কইতে কইছে কি হিগের কথা কি তুই নেট কইছ তুই কইছ তুই উপরওয়ালা এ অনুপরওয়ালা মারতে কইছে। এরপরে কইছে এদিকে সাইডিক এদিকে দেখো মাগো হাফে না 70,000 হাফ মাগো দুজুগের আগুন স্টিল মিল কোম্পানির ওমা দুজুগের আগুন না কই এটা তো তোরে সাঙ্গাই হাঁকে হাঁকে কিছু সকাল সন্ধ্যা তোরে একটু গেট খুলে দি তোরে শেখা পড়া আইও নাউজুবিল্লাহ কর। তাহলে দুনিয়া আমাদের থাকার জায়গা, আমাদের বাড়ি কোথায়? আরো জোরে আব্বারে কিনলে হারাইছে এই গন্ধমটা খাবার দিছে, এটা একটা কৌশল। আব্বার ভিড়ের ভিতরে অসংখ্য হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কাফের আছে, আসেনি? কাফের তারা কি জান্নাতে থাকবো?
তাকে বাড়ি হলো জাহান্নাম। তো সিস্টেম করে আব্বারে 20 তলা আলিগা তো হাঁটা দিছে। তা আব্বার ফিডে বর্তমানে আছে 710 কোটি মানুষ। এর ভিতরে 700 কোটি হলো কাফের, আর আমরা 150 কোটি মুসলমান। এই মুসলমান এখন মরার পর সোজা আল্লাহ কবর তো 20 তলা তো সিস্টেম করে আঙর লই যাবে গো, বস্তাত করে জান্নাত, সুবহানাল্লাহ। আর কাফির কে করে মার, এ করে মার দিবেন নাই, এই দুনিয়াতে ফাটাইছে, দুনিয়া থাকার জায়গা না। এই জন্য আল্লাহ জান্নাতের যতগুলো আয়াত করে বলেছেন প্রায়গুলোতে তিনি ওয়ারিসানা কথা বলছেন। ওয়াতিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা, এই সে জান্নাত যে জান্নাতের মালিকানা ওয়ারিসানা আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি। আরো জোরে ওয়ারিস কয় কারে? আজ যে ধরেন তোফাজ্জল ভাই আর বন্ধু মানুষ, তার আব্বা আম্মা আছে, আজ যে তার নামে কোনো দলিল নেই, খতিয়ান নেই, নকশা নেই। আজ যদি তার আব্বা মরে যায়, কাইল্লা মরার হলে তো এমনি অটো মালিক, দলিল ছাড়া মালিক হয়ে গেছে। এটারে কো ওয়ারিসানা মালিক, পরীক্ষা ছাড়া পাস। এটারে কো অটো পাস। কি পাস? তোরা জান্নাতের অটো মালিক। কি মালিক? আরো জোরে আল্লাহ কয় তুগুনা অটো ভাবে মালিক বানাই দিছি, বান্দা আয় 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 আমার জান্নাতে আয়। তো করে দুনিয়াতে পাঠাইছি অল্প কিছু দিনের লাইয়া, কোন রকম জীবনটা কাটাই, আমি আল্লাহ জান্নাতে চলিয়া। তাহলে আমাদের বাপের বাড়ি জান্নাত, কথা বুঝতে হইব, মার ফেস শুরু হয়ে গেছে। আমাদের বাপের বাড়ি আর বর্তমানে বর্তমানে জান্নাতে নেই। আর আগ্রা খোলা, আগ্রা খোলা বুড়ি গেলে কইবে আব্বা আপনি বলে রোহিঙ্গা বাতেন না, ও আফসার এডিটে শিখা গোলামের ঢাকা কোথাও আপনার কি বাড়ি? আগে বাড়ি জান্নাতে না, কোরআনে কইছে। বুড়ি গেলে সোজা করে এলেবি বুঝবে জাগা জমি যে হ্যাঁ দেয়া, ঠিক নেই রে? আসলে আমাদের বাড়ি হচ্ছে জান্নাত, ঠিক না? আমরা জান্নাতের গোলা থেকে এসেছি, আব্বার বাড়ি জান্নাত, আমরা চলে যাব। এখানে আমরা মুসাফির হিসেবে এসেছি, ইনশাল্লাহ আমরা যাব। যাবেন কিনা? আগো মগুয়ার জসিম একদিন বরে কইলা 5 কেজি দাম দে, সাইগা কদুরিয়া ওই নদীর পাড়ে, তারপরে রোয়া রইও এত 1 সপ্তাহ 20 ডলার মধ্যে আলসছি। তো এতে দান 5 কেজি দিছে, আর দান যে সুন্দর, কত কষ্ট করে হুয়ে টুয়ে লিছে। এই দান কত সোনা খাইছি, ঠ্যাং কবুতরের মতো ঠ্যাং হেতি কেন রে ভাবি গো, আই লাভ ইউ। 50 মন দান এতে ইতান উড়েছে, আবার 5 কেজি দিছে। ওমা জসিম ভাই এডিটারে উড়াই, ওরা হানির মধ্যে একদিন এক রাত রাত দিছে ডাকাতের মতো, উড়াই বাদিয়ে তা দি খাঞ্জি পাইতে চাপ দিছে 2 দিন 2 রাত, হাড়া দি হুতা দি হাস্যরাতি। ওমা ধান এডি প্যাগনেট হয়ে গেছে, এডি চালাই গেছে। এবারেতে ডাকাতের মতো ধান এডি এদুর হ্যাকের মধ্যে হালাই না দিছে, আসে চাবি হ্যাকের ভিতরে হান্দাই। এ ধান এডি কত কান্দা কান্দে, হারে আসিলাম বাবির গলাত, গোলাত আসিলাম জসিম মার কনে গো মাগুনি পেয়েছে। এবার 20 দিন পর, 1 মাস 10 দিন পর এক এক আলি হয়েছে, এত বড়, কত বড় বমনি যাচ্ছে, আয় জান্নাত দিয়ে হান্নাত দিয়ে আমরা এক এক আলি হয়েছে, এত বড়, কত বড়, এত বড় দিয়াতে আত্মীয় নান্নে দিবি, হিয়া নান্নে দিবি, ওই গুমচাতে ডাকাতে রান্নে খসাক কর, কত বড়। এখন হাত রানের ভিতরে নির আল্লাহ বানাছে, তোর খালি নাক বলটু নাই, হাতের না ডেনাডি করে স্টিজ হলো ইয়ে সেই ঠিক আছে। এখন করতে নি কত বড়, এমনি চলবো তো, এত বড়। এবার এতে বাদিল্লা লাইছো 10 গা বাদিল্লা দিয়ে আলি খেতে তো দান এডি আলি এডি উড়ায়, ডাকাতের মতো উড়ায় আর ঠেঙে মারে। অর্ধেক আলি আত্মহত্যা করি এলাকা জীবন আর রাখতাম না, হ্যাঁ জিয়ানো আয়ু হইয়া নো ও মা গো এত ডাকাতিয়া গাঙ্গে। তারপরে খাদ্যা খাতিয়ানো রয়েছে, এক ঘন্টাতে রোয়া হাঁস গাইস ক গাইস। এবার হানি রোয়া সাইড গেছে রে মারি গেলাইছে, ইগেরও সুমাদের আসিলি ভাবির গোলা ডাকাতি এলো আইসব কিলে তোর মারি গেলাই। দানে কো হাতি নোয়ারা 4টে বিয়ে করিও, 4 বিয়ে করি হলাম আইলো, এক এক মশা দেখবি 2 মাসের ভিতরে এত মোড়া হয়ে যাবে গো। দানে আর হানি মিস কল খাইলে কত 4 ভাই মারি এলিছো, তোর মারি এলেন, তুই আগা একটা আর হাতি নবে না। ঠিকই আবার 2 মাস পর এ বন্যা টন্যা কাটি এক এক গোস হয়ে গেছে, এত মোড়া, কত মোড়া, আকুল ডাকাইতে সত্যি কত মোড়া। এবার হানি সুমা দেয় রোয়া তোর ফাঁসা মোড়া হয়েছে, ও তোর ফাঁসা কাড়ি হালাই 30 ফুট হানি আইয়া ইন্ডিয়া তো তোরে সাথে মারি এলাই। রোয়া কত আর হেড অন নীলাকাশ গোলাম আয় 800 আল্লাহ ইউনিভার্সিটি এগ্রিকালচার থেকে বেরিয়েছে আল্লাহ করে অরেস। তুই ফানি সিটিং যদি 30 ফুট লম্বা, আমি দান 32 ফুট লম্বা হইও, ইতি বাজাল দান কেড়া বাজাল, ঠিক না?
হানি যত বেশি রোয়া তত এই দেশের তো দেশে এটা কি দান কয় আরেক দান কি নাম কেনা বাজাল কি নজাল এই জন্য দেশে ওয়াজ করতে সুবিধা এখন তো এখন গালি গালি ইনপোর্ট হইতে আছি দেশে ওয়াজ করলে কোন কার মারি বুঝানো যায় ঠিক নেই রে এবার এতে মনে করছে জসিম মনে করছে তুফানে বন্যা শেষ 5 মাস ধরে টানতে ডাকাইতে গেছে গাঙ্গের আর হইতে খাদ্য জমিয়া মনে করছে কিচ্ছু নাই ওলানো কাটাইলে মানে শেষ করে লেছে সাহায্য ওরে দানে আই লাভ ইউ দে ছড়া হাই গেছে জসিম ভাই আসসালামু আলাইকুম ভাইয়া ভাবিরে সালাম কইয়ে আবার আসিব ফিরে ভাবির গোলা হায় ও এত মেডি আসি ডাক্তার তাই বাড়ি এনো রে বেড়ি ধরে কইও সেভেন অফ দ্য খাই হালা বদিল লো বাঙ্গটা তো বদিলাম বিশগা পারে কি তুই হাগলে শুনে কারে কলা মনে হইব ছাই হইছি আচ্ছা দুনিয়া দেখছে সাগরোয়া তোরে সালাম দিছে দানে বদিলে বিশগা হানি এবার দানি দি তুই দাই ভাই তেনছে মগ্গা জসিমে এবারে ডাকাচ্ছে কলেক্টর মধ্যে ভাবিয়ে যে আপ ভাবির আঙ্গুল যদি কলের মধ্যে লাগে আঙ্গুল হয়ে যাবে এর ডাকাচ্ছে কলের মধ্যে এ দান নিরীহরার দান তীরে লাগা দি ভাবি দান লইতেছে সে তো গত এভাবে দান লইছে 50 মান কয় মান আর জোরে এবার 50 মান দাম পাবি দানি গুণ গাড়ে রে তোরা তো বুঝস তো হয় কত দেয়া দি পাবি নুপুর পরে আলতা লাগানো কবুতরের ঠ্যাঙ্গের মতো ভাবি সুন্দর সুন্দর ঠ্যাং ঠিক নিরে তুই তো হাসতার আমলে কালা বিয়া করি গেলেছ সুন্দর কিতা বুঝবি এবার ভাবি দানিডি গাঁড়ে উড়ানের মধ্যে এভাবে গানে নিরে এবার দানে কয় ভাবি গো 5টা মাস বহুত কষ্ট হয়েছি আন্নার জামাই জসিমে আরে হেকির ভিতরে বলি আলাইছে গানাশের চাবি হানিয়ে চাবি হোকে কামড়ে আরে গিয়ে রেশমে রামনে আরে মেশিনের মধ্যে এই নির্যাতন করছেন আবার আসি চিবিরি খুশি হইলাম গো ভাবি এবার ভাবি এটি মহব্বত করি গোলা তুড়ায় আমাদের গোলার নাম জান্নাত আমাদের গোলার নাম জান্নাত এই 70-80 বছরে এই বিভিন্ন রকমের নির্যাতনের পরে পৃথিবীতে কষ্ট করার আমার আল্লাহ টানি আমাদেরকে জান্নাতের গোলা তুড়ে গেলে আমাদের বাড়ি জান্নাত সুবহানাল্লাহ এই 700 কোটি মানুষ কাফের যিনি আর আল্লাহরে মানে না বৈজ্ঞানিকে গেছে ক্যামেরা বিজ্ঞানী কম্পিউটার বিজ্ঞানী বিমান বিজ্ঞানী তোর বিজ্ঞানী যে নবীরে ছিল না আল্লাহরে ছিল না এত নসিব মায় এতের চুলটা টানি ধরিয়ে হাসর মাঠে 13 সাইড হাসর মাঠ টানি ধরিয়ে মাথাটা নিয়ে যায় সামনে ফাওটা এনে বিয়া করি এনে ফেরেশতারা 10-12 জন একত্রে কই নেব ওই মারো কোনি কই নিতে হইতনি মারামারি বলি গেছে আমার একটা ফিকে ফুলে কই নিতে ওই মারো কোনি বলে আফসারি সাহেব মারামারি হাইলেন কোন চুবগ্রামের কোরআন শরীফ ইয়ানো আছে সূরা আর-রহমানের 42 নম্বর আয়াতে রে 42 নম্বর আয়াতে ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাব নবী আমরা দেখবেন হাসর মাঠে তাগো সামনে চুল ধরা হবে ইউখাযু মানে মাজুলি সিগা ধরা হবে নাওয়াসি মানে সামনে চুল আকদাম মানে পায়ের সামনে আঙ্গুল ধরিয়াতে রে কই নেব আমি তাদের নসিবে কোনি দেখতে আসি আমার ভাই ডোনাল্ড ট্রাম্প যেভাবে এইভাবে বক্তৃতা দেয় বিউটিফুল ইজ এনে সুলটা টানি ধরি এনে কইনো ওই মারো কোনি নমানি ভাই আয়া ঠিক আছে নি ওর কথা ঠিক আছে নি ইউ খাজু মজলিস সিগা ধরা হবে নাওয়াসি মানে সামনে সুল ওর কথা কয় না 42 নম্বর কত আর জোরে একদম গুলিস্তানের ফ্যান বেসে গিয়ে একদম ওরে তারা ভ্যান উঠবে করতে হোক একজন হাতজন দোকানদারে মিলিয়ে নেবেছে একদম 100 টোকাইল 100 আর 100 জনে ধরিয়ে মেলা মারি দোকানের ভিতরে কি রে কি দেখো 100 42 নম্বর আয়াত তুই আর তোর বউ বাজ্যাই মিলাইছে আসবে আফসার হিসাবে কইছে ঘটনাটা সাসিয়ালে মতো এডিনে খাবাইতে আছে আল্লাহ বৈজ্ঞানিক বানাইছে এডিনে মাছ দিবে আল্লাহ ঠিক না আমাদেরকে মহব্বত করে আল্লাহ কব ওয়াদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি আয় বান্দা তুই আমার বান্দা আয় আজকে জান্নাতে প্রেম খেলা চলবে লিল্লাহি তাকবীর যাবি নি যাইতে হইলে ইবলিসের তালাক দিতে হইব এই ইবলিস সূরা দুনিয়াতে 3 দলীয় ঐক্য গঠন করছে ইবলিস দুনিয়ায় নফস তো রিয়ানে আছে
এ নফসরে সাইনিস করে দিতে কোয়া লাবি ফাইমা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান হুদান আয় আল কোরআন নবীর ফল যখন নফস কবি না সুদ গাছা বাবা হতের ইনকাম গুম করে দিচ্ছা তখন নফসরে কবি খাচ্ছা রে খাচ্ছা কোয়া লাবি আল্লাহ মারিয়ে লিবি নফস কইব দে তারপরে এরে মাইয়া গেজাল লাগছে বুধু সাসা মামা কি সুন্দর সাসা নফসরে ওই আয়াতে কারিমা দিয়ে কোবাবি সাচ্ছা সাচ্ছা চাইলে আল্লাহ মানা করছে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম এই ও মুমিন তোমরা নিচের দিকে চাও মহিলাদের দিকে চাইও না তো এইভাবে কোরআনের যতগুলো বিধিবিধান আছে সবগুলা বিধিবিধান মোতাবেক যদি চলেন আপনি আল্লাহ জান্নাত পেয়ে যাবেন আর বিধান বাদ দিয়ে যদি ইবলিসের হামও হরেন মারিয়ে লিব যে আপনার আব্বার হেন্দনো লুঙ্গি রাখো আনারও মারিয়ে লিব আর 700 কোটি দিলেন না করিয়ে লিছে অলরেডি বস্তা করিয়ে লিছে হ্যাঁ তা হাসে 72 বছর ভোগ আসো রাজ তো করো বলি ভাই তাহলে ইবলিসের কি আই লাভ ইউ না আল্লাহর আই লাভ ইউ যুবকেরা আল্লাহ তো করে কয় রে যুবক আয় আল্লাহ তো করে বিয়ে করাই তোর আব্বারে বিয়ে কারে না করাইছে আয় আল্লাহ তো করে জান্নাতে বিয়ে করাইও 8,000 হুরের লগে সহিয়া দিশ হইল 72 জন ইন্না মিন আদনা আহলিল জান্নাতি লাহু ইসনাতান ওয়া সাবুনা সাওজাতা আপনা ব্যস্ত মাসি কি আমি 72 জন হুর দেমো কোন কোন রিওয়ায়াতে আছে 8,000 কয় হাজার যা করতে রোজ বিয়া এখন ডক কিরকম মাইয়া পাওয়া কোন ভাবি আল্লাহ কয় আল্লাহ নিজে অফার দিতেছেন মাকসুরাতুন ফিল কিয়াম জান্নাতের ডাগর ডাগর চাহিনি বিশিষ্ট হুর আমি বাসর করে তোমাদের জন্য রেখে দিয়েছি আরো জোরে তুই মাইয়াগর দিকে চাস আরো কস আজ নিশিরাতে জেগে থাকে তোমার আশা নাজবিল্লাহ কইতি না আল্লাহ তোরে নিশিরাতে ডাক দে হালমিন মুস্তাগফিরিন ফাওয়াফি লাহু আসলে কেউ ক্ষমা চাইবে আমি ক্ষমা করে দিব আমি তোমাকে জান্নাত দিয়ে দিব সুবহানাল্লাহ তুই যদি গান গাছে আল্লাহর জন্য গাইবি আজ নিশিরাতে কেঁদে থাকি ক্ষমার আশায় তুমি বলে গেছো তাই গুনাহের ক্ষমা চাই ঘুম নেই দুটি চোখে জান্নাতের আশায় আজ প্রতি রাতে কেঁদে থাকি ক্ষমার আশায় ও যুবক আয় কোরআনের দিকে আয় মিছিল দিয়ে সময় নষ্ট করছে কোরআনের দিকে আয় আল্লাহর দিকে আয় ইবলিসের লাথি মার রে ঠিক কি না আল্লাহ কইতে আছে দেখ না হাদিসগুলো বলতে আসি না সময় পেতেছি না আজ মুতাহহারা ফুত পবিত্র মহিলা দিবা আল্লাহ কে কর আল্লাহ কথা কস মুখের তো এনে যায় না তো সাউয়াত বানা গেল তো তোর মুখে যেন ইয়া হড়ে যেন তুই মুখি মানে গুড়গুড়া এটা কই হড়ে টেবিল মোস বাইতাতে তেনা নাই টিস্যু দিমছে টেবিল মোস টিস্যু না এদিকে বেড কাসকা সাউন্ড না তুই মাহফিলে আইলে তোর কালা জ্বরের বেড়ামে তুই জুমান নামাজ আইলে তুই গুগু মজুরা কি লেছ তোর আল্লাহ তো তুই যাগো খাড়াই না কোন বইতে জায়গা দে তুই যাগো তোর মতো ছাত্রের দরকার না তুই রেডি নি তো আজওয়াজ মুতাহহারা ফুত পবিত্র মহিলা ফুত পবিত্র কি ফুত পবিত্র আয় মুতাহহারাতুন মিনাল আরাকে ওয়াল বাউলে ওয়াল গাউতে ওয়াল দানা ওয়াল বুসাত ওয়াল হাইজ ওয়াল নেফাস যে মহিলাগুলোর হাইজ নেফাস নাই তারপরে পেশাব পায়খানার গন্ধ নাই গামের গন্ধ নাই থুতু হিঙ্গিল ইতের কাশ এডি নাই আল্লাহর নবী এই আয়াতের ব্যাখ্যা কয় তো জান্নাতি উলগুলো যদি থুতু নিক্ষেপ করতো এই দুনিয়াতে মগুয়াতে সমগ্র পৃথিবীর মানুষের থুতুর সুগ্রানে পাগল করা হয়ে যেত সুবহানাল্লাহ কয় দেখো জান্নাতে যাইতো না আরো জোরে কও না আর তুই যুবকে কলজেরা ফাড়ি যা তুই ইবলিজিং করস দর্শনে যাস পরকিয়াত যাস মদ গাঁজা ইয়াব বা গাঁজা রাজা কিতে লই আড়স এর দিকে যাচ্ছা আল্লাহর দিকে ইবলিজিং করিচ্ছা দর্শন করিচ্ছা আল্লাহ কয় তোর বিয়ে 8,000 করাই কয় হাজার 8,000 বুড়া জওয়ান তেসাইলা যেরকম রূপ আছে কারণ অনেক সময় 80 বছর গা বুড়িয়া হতো 18 বছরের তরুণের বিয়ে করিয়ালা ফেসবুকে লড়া খায় কেন বুড়িয়া ঘটনা ঘটাছে আরো ব্যাপার ঠিকই করছে বুড়িয়া বুড়া হয়েছে দেহে কিন্তু বুড়িয়া মনে প্রাণে জওয়ান রয়েছে হ্যাঁ এই জন্য আল্লাহ তোরে নাই উড়ে দিব 8,000 কয় হাজার ও তুই সিটিং আল্লাহ দিকে আইলি না রে বুড়িয়ারে পর্যন্ত নামাজ হইয়ে না
150 কোটির ভিতরে 2% তো নেওয়া যাবে না এত সাউয়া তো না বেকার আগে আই নে উনখা যাইতে তা বাড়িয়ে না যে আগুন হয় এতে জোশে বড়রা গোলাপ দেয় নে বেসে এনে বানা মাজা তো বে এতে মাজার এতে লাড়ি ভরে দিই তো সেটা আগে সাইকেতে দোয়া করি মাগো এই গাফারকে টাফারকে সিটিং এটি কিনলে গেছে মাছ কিনতে গেল যাতে বুড়কে কেউ সেটা আমরা তার মসজিদে ধরুন এতে সকেট জমা রেডি তো ঠিক না দাঁত মাইতে জিরবা বারো যা তোর মারবিয়ে দেখছি কোন হে কয় মসজিদে দেখলাম না বুড়িকা কয় মারবিয়ে দেখছি কত বড় কাটটা সিটিং কমিটির স্ট্যান্ডিং মহাসচিব এরকম সিটিং বুড়িকা বর্তমানে আর মাহফিল একজন আরে মারিয়ে লেবো যাও আসি 40 বছরে কহু এত আর আরিস না আচ্ছা না বুঝি কইছে তারপর কবি নাই নাই রে নাই রে চিন্তা করেন মসজিদ গুলা খালি ও খালি ইবলিসে কয় আওয়াজ শুনে দেন দেখবেন অবস্থা হুমায়ুন ভাইও মুসলমান সমাজে দেখবেন এই যে 5 লাখ টাকা মাহফিলের খরচ করছে একটা ফ্যামিলিতে কোরআন তেলাওয়াত নাই আফসারিও করতো না এত ওয়াজের দোকানদারি তাওয়ানোর কারণে হরে প্রত্যেকটা ফ্যামিলিতে 2 শরীফ তেলাওয়াত করে কোরআন শরীফ বাদ দিয়ে ফেসবুক শরীফ আর ইউটিউব শরীফ ওমা কইয়া দিও আছে তোরা কতটি সাইয়া ভাই তো জানি আর কইলে টুকরাতে চলিয়ে হইব 71 মানুষ লাগবো কেউ না কার কথা অনেকে আবার আনি আনি বাইরে আসে এর দ্বিগুণ মানুষ দ্বিগুণ জায়গা হানা ঠেলা ঠেলি করে হারানো দিয়ে আবার কথা কই বৃন্দাবত মার্কেটে যাই 7 আপ খা যদি 1000 দিতে পারে না ঠেলা ঠেলি আর কত করি যাবো এবার এর চেয়ে দ্বিগুণ মানুষ বাইরে ঠিক নেই আচ্ছা তো ফেসবুক শরীফ আর ইউটিউব শরীফ চালা ঠিক না এরা আর কল যে টুকটার মানুষের আরে আল্লাহর সেজদা কর নবীর দিকে এরে ইবলিস তো করে দর্শনের দিকে লই যার করে তো করে শেষ করিয়ে লিব আল্লাহর দিকে আয় কোরআনের দিকে আয় আলেম ওলামার দিকে আয় মাহফিলের দিকে আয় আমরা তো করে যেভাবে মুরগির সারে কলজের মধ্যে লই সিলে তু বাসা আনা তো করে ইবলিস সরা তু বাসা আলাই আঙ্গু কলজা ঠান্ডা আল্লাহু আকবার তুই কোরআন ওয়ালা হ আল্লাহ ওয়ালা হ হাতে মোবাইল শরীফ ওই দাল বাসারাতের ইয়ান দিদি বিয়েল্লা মোবাইল শরীফ 304 বন্ধে না স্যার কোরআদর কোলে তুলিয়া সহস্তে আয় না দরিয়া আমি সাত মিটাইতাম দেখিয়া নিরালা চিকনে কালা তুই যদি হইতে গলার মালা নাজবিল্লাহ আয় না কইও না জান্নাতে আয় যাই তুই কি যাবি না শুনে দাও যুবকরে তোর গান হবে এভাবে ওরে আদরে বুকে চাপিয়া কারে কোরআনকে সহস্তে কোরআন খুলিয়া তুমি সাত মিটাইতে পড়িয়া নিরালা কোরআনওয়ালা তুই যদি হইতে আল্লাহওয়ালা তুই যদি হইতে আল্লাহওয়ালা কোরআনওয়ালা তুই যদি হইতে আল্লাহওয়ালা ও যুবক তুমি কি ওয়ালা হইবা আসো একটা সপ্তাহে একটা আয়াত পড়ো 2 মিনিট করে পড়ো দিন তাহলে এক সপ্তাহ একটা আয়াত তারপরে ব্যাখ্যা শানে নজরুল হুকুম আহকাম কিভাবে এটা আমল করা যায় এইভাবে আল্লাহর দিকে একটু নেট কানেকশন লাগাও তোমরা যে পথে চলতেছো এই পথ আল্লাহর পথ নয় মোবাইল কিনলে একটা ক্যাটালগ দেয় ক্যামেরা কিনলে ক্যাটালগ দেয় কম্পিউটার কিনলে ক্যাটালগ দেয় বাইরে জান্নাতেরও আল্লাহ ক্যাটালগ দিয়ে দিছে মহাগ্রন্থ আল্লাহ কই দিছে মুছে দিছে আদম সেল কাটন লাগবে যাও অন যাও আমি আবার টানি লই এই ফাইম্মা ইয়াদিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদায়া আমি মহাগ্রন্থ আল কোরআন দিব এডি যদি তোমার ছেলেমেয়েরা মানে আমি মায়া করে আবার লই আনি এরিস্টটল প্লেটো মেকিয়াভেলি নেম কপ নর্স কম কন্নর কন্টস ক্যানেথ ফ্রেকে আরন ক্রস এডি তরিকা যদি মোতাবেক চলস মারিলিও বাড়ির মতো করি মারিলিও মার খাবি না বাঁচতে চাস মাগলছে মাররে মারের ওয়াজ আরেকদিন নাই তুই আল্লাহর দিকে আয় আল্লাহ আল্লাহ শাহ তোকে নিয়ামতগুলো দেওয়ার জন্য রেডি লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার আর বহুত মনে কষ্ট লাগে বলা না শোনা বন্ধুর গান গায় কিতা কয় তারপরে যত দোষীরে বন্ধু তোমার লাগিয়া তোমার কি মায়া লাগে না আমার দুঃখ দেখি আরে বন্ধু যত দোষী তোমার লাগে তার তো কি দোষী বেড়া 40 বছর এটা মান বেলুন ওর কথা কয় না তুই সেটা পাগল হইছ এটা তো সর্বগায়ে দুর্গন্ধ বিয়া হলে বুঝবি এটা তাদের বদনামি করতেছি না তোর কাছে দুর্গন্ধ বগলের তলে আঙ্গুল বাড়িছে আসছে না কর
ঠিক রে? আল্লাহ তোরে গেসাং রেট অফার দিতেছে আজওয়াজু মুতাহারা মুতাহহারা, আজওয়াজু মুতাহারা। একবার নি কইছে কথা এটা, কয়েকবার, কতবার কইছে আল্লাহ। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো। আই দেখতেছি তুই বগু আল্লাহ খুশি। আর মা বোনেরাও কিছু কিছু আছে, আম্মা যেতে জান্নাত থেকে হাঁসটা হাতা আনছে, উলঙ্গ হয়ে গেছে, হাতা টাতা সেই লজ্জাস্থান ডাকছে, আব্বা তিনটা এল্লা আঙ্গ করতে হোক গঞ্জি হোক লুঙ্গি হোক, আর সে থেকে হাঁস খাবো, জিন্দা অবস্থা কাপড়, আবার কাফনের কাপড়ও হাঁসটা কয়টা, ওদের ফিকাপ লইছে কয়টা কয়টা রে, তো কবে লিত্রে ঠকছে মা গো উড়ে গার মধ্যে 10 লাখ টাকা জামা কাপড়, আর আমাকে ব্যাগ মিলে 1000 হইতো না, স্বর্ণ অলঙ্কার কত কিছু লই। আর এই জীবনে 3 রকমের হাজামাই দেখছি খালি, 3 মডেলের প্রিমিয়াম, করলা, তারপরে রেঞ্জ রোভার। 2000 সালে যখন পয়সা গভর্নমেন্ট কলেজে পড়ছিলাম, আমার বোনের 1 রকমের হাজামা ইঞ্জুরি, এটা তো তোরা বাইর লোকের মানুষ কইলে তো আবার কল দিবার কষ্ট না, হাজামা এডি সে ঠিক শৈল্য লোক এইভাবে লাগি থাক। ও মা গুইটার নাম দিছে সুইচ পায়জামা, কি পায়জামা? এবার হে জামানা যায় 2006 সালে, এবার মডেল চেঞ্জ হয়েছে, এবার হাইজামা ঠিক টাইট মেট ঠিক আছে রে, শরীরের লগে লাগি তাই দোনো সাইডে হে কাড়া কাড়া রে, আরে ঠ্যাং হিয়ান দিউড়ি যাগো, এটার নাম ডিভাইডেড পায়জামা, কি পায়জামা? গেছে গো 2006 সালের মডেল, এবার 20 আর 21-এ 13 বছর হর, এবার আইসে আর একটা হাইজামা ঠিক থেকে জানিয়ে গেল হাইজামা মোড়া, তোমাকে ঠ্যাং কনায় হাইজামা কনায় রে, এটার নাম প্লাজো প্লাজো রে। এরকম পায়জামা আমাদের মগুয়া নাই রে, বাড়িয়ে ও কিনলে তার দাবাত দিছ, তারে এত কষ্ট করে চা চালতি খাবাইছি, আফসারিলে সাদা দিছি, ডিমে বেচা হইয়া দিছি, আঙ্গ খাই আঙ্গ বদনামি করছে, আল্লাহর গজব আফসারির উপরে অড়ক রে। যুবক রে, আল্লাহর দিকে আয়, কোরআনের দিকে আয়, নামাজের দিকে আয়। আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো। আয় কই যত খুশি আসলে তো দুনিয়ার লাগিয়া, যত খুশি রে বন্ধু ভবের লাগিয়া, তোমার কি মায়া লাগে না, তোমার কি মায়া লাগে না, জান্নাতের হুর দেখি আরে বন্ধু যত খুশি ভবের লাগিয়া। তোর বুঝি মায়া লাগে না? জান্নাতে আল্লাহ বিয়া করে, আল্লাহ নিজে মোতাকাল্লিমে শিখে দি বলতেছে, ও ফেরিও ইউনিয়নের কাজী সব লাগতো না, আমি নিজে বিয়া করাই যাবে বান্দা। আল্লাহু আকবার, ওয়া জাওয়াজনাহুম বিহুরিন, দুইটা শিখে মোতাকাল্লিমে জাওয়াজনা, আল্লাহ নিজে কয়। কোরআনটা যদি ভুল হয় আরে মারিয়ে নেব না, তারা আসেনিও আসেনি, তোমরা তো হাম দি বুঝে দিলাম না। কোরআনে এ হুর দেখা যায় সূরা আর-রহমানে, সূরা ওয়াকিয়াতে, সূরা নাবাতে। আল্লাহু আকবার, তোমার কি মায়া লাগে না ও যুবক, তোমার কি মায়া লাগে না, জান্নাতের হুর দেখি আরে বন্ধু যত খুশি ভবের লাগিয়া, প্রাণ বন্ধু রে তুমি যত খুশি ভবের লাগিয়া, তুমি কি জানো না রে বন্ধু, তোমার কি দ্রুত যায় দিন, দিনে দিনে সোনার দেহ হইতাছে মলিন। ঠিক নিও, আয়নার দিকে কাড়াইলে আর অনুসরণ লাগবে, মার বেলা দায় হারি যা, দায় হাই গেছে, ভাই স্বর্ণ মার লগত দেয়া করতাম যাইলাম, মা দেখলে কি কইব, মা বিশ্বাস করতে কইলে আর উত্তর বুঝে দায় হাই গেছে। আয় তুমি কি জানো না রে বন্ধু, তোমার কি দ্রুত যায় দিন, দিনে দিনে সোনার দেহ হইতাছে মলিন। প্রাণ বন্ধু রে যদি পুণ্য বিনে কর রে বিন, যদি পুণ্য বিনে কর রে বিন, কবরে প্রাণ বাঁচাবে কি দিয়ারে তুমি যত খুশি ভবের লাগিয়া, প্রাণ বন্ধু রে
তুমি যত খুশি ভবের লাগিয়া, আল্লাহু আকবার। সাঙ্গ করে ভব জীবন তোমার আখেরাতে গমন, হাসর দিনে নেকি বদি হইবে রে ভোজন। সাঙ্গ করে ভব জীবন তোমার আখেরাতে গমন, হাসর দিনে নেকি বদি হইবে রে ওজন। প্রাণবন্ধুরে তুমি যদি পাওরে জান্নাত, তুমি যদি পাওরে জান্নাত, প্রাণ জুড়াবে শত পূর্ণি, আর তুমি যত খুশি ভবে লাগিয়া। প্রাণবন্ধু রে তুমি যত খুশি ভবে লাগিয়া। কেন তুমি দুনিয়ার জন্য খুশি হয়েছো? এটা তো আমাদের জন্য হাজত খানা, আমাদের বাড়ি জান্নাত। কোথায়? তাইলে তিন দলীয় ঐক্যজোট নফসের কোবালাইছেন, ইবলিসরে দেখলে মারবেন, আউযুবিল্লাহ দিয়ে গুলি করবেন, কিন্তু দুনিয়াতে তো থামান লাগবে, ন চলবেন কেমনে? থাকবেন দুনিয়াতে, দুনিয়ার দিকে তাকাইবেন না। সাইকেল কিনতে হলাম মদিনা মাঠ থেকে লাকসম, তো সাইকেল এটা ভালো লাগছে ওলা ইয়ান্দি, যদি ফ্যান্ডেলের দিকে চাই মনটু সাজ ছাড়া তো সাইকেল আন কত সুন্দর লাগে, ভরি দিব অটোর ভিতরে। সাইকেল চালাইব, নজর থাকবো 10 হাত দূরে। ওলা বাজার শোরুম থেকে হুন্ডা কিনছে 170, হুন্ডা 80 মাইল স্পিডে চলে, নজর থাকবো 1.5 কিলোমিটার দূরে। যদি আসছে স্পিড মিটারের দিকে চা, আমার কত সুন্দর করে এবার ভরি দিব উপকূলের ভিতরে। বিমান চালাই না, চালাইবো বিমান, নজর থাকবো 6000 কিলোমিটার দূরে। তুই করবি দুনিয়া, থাকবি দুনিয়া, চালাবি দুনিয়া, তোর নজর থাকবো জান্নাতের দিকে। ওই ওই আমার জান্নাত দেখা যায়, হুর দেখা যায়, আমার আল্লাহকে দেখা যায়, নবীকে দেখা যায়। এভাবে নিজের চোখ থেকে যদি তুমি জান্নাতের লেন্স লাগাইয়া দুনিয়া করতে পারো, ইবলিস তোমার কোনো ক্ষতি করতে পারবে না। আমাদের নজর থাকবে আখিরাতের দিকে। আমরা আখিরাতের দিকে যাচ্ছি না কেউ। প্রতিটা মানুষ কলমের ভিতরে শুধু দুনিয়া, সেটিংবাজি ছাড়া আর কিচ্ছু নেই। শুধু খামখাম খামখাম খামখাম, কে কারে নাটামি করবো, কেন্দ্রিকিতা করবো 24টা ঘন্টা। হাতে ইবলিসের জীবন্ত প্রতিরক্ষক হয়ে গেছে, ঠিক কিনা? মসজিদগুলো খালি শুধু লেখা মসজিদে মুক্ত হস্তে দান করে, তার লেখে দিবি মসজিদে মুসল্লি নির্মাণ চলিতেছে মুক্ত হস্তে, 210টা হোলা হুন্ডা সব মসজিদের ভিতরে মেলামারি দান করে। গুড়িয়া করে টাইলস কর, মসজিদ টাইলস বাদ দে, মুখের মধ্যে টাইলস করে এলিবি গুড়িয়া, যাতে সুদ খেতে নোয়ারে। হাতের মধ্যে আত টাইলস লাগা লাগে, যাতে সিটিং বেড়ি দেখতে নোয়ারে। আমাদের মুসলমানদের সমাজটা, বাড়িঘর, পুরোটা ফ্যামিলি হয়ে গেছে একটা জাহান্নামের টুকরা। ইবলিস হিংসার কারণে জান্নাত খোয়াইছে, আব্বা লোভের কারণে জান্নাত খোয়াইছে। এই দুই ভাইটি জান্নাতে থাকতে হইতো না, আল্লাহর ফয়সালা। দিল থেকে, কলব থেকে হিংসাটা দূর কর, আর লোভ, এই দুটোটাই আঙ্গ ভিতরে আছে। দেখবেন ভাইসব আঙ্গ এই জীবনটার ভিতরে মারেডিতে হইলে হলান কাঁদে, মুসলমানের সন্তান বেকে কাঁদে, ওই ইবলিস চাষরা খোঁচা মারে। এই এক খোঁচা আঙ্গ একটা কবর পর্যন্ত যায়। এই আল্লাহ প্রত্যেকটা লোকের ভিতরে হিংসা, হিংসা হাতে উঠুকা উঠুকা। আমরা আইসি সকল মানুষ একই টলারের যাত্রী, একই প্যাসেঞ্জার বাসের যাত্রী। আমাদের বাড়ি জান্নাত, আমরা একে অপরকে সহযোগিতা করব জান্নাতের দিকে। তারপরে তার আমলটা আমরা শ্রদ্ধায় দিব, আমরা তাকে ভালোবাসবো, স্নেহ দিব, সহযোগিতা করব। মুসলমান ইডারে হিডা, ইডারে হিডা, ইডার হিসে দি, ইডা ইডার হিসে দি, ইডা। হুমায়ুন ভাই আমি খেয়াল করলাম, আমি বাঁশ লোক গবেষণা করছি, জাতীয় ব্যাগ কিছু আছে, জাতীয় একটা গাছের নাম বাঁশ, আর মনে এটারে ন্যাশনাল টি হিসেবে নাম দেওয়া ভালো হইব, ঠিক নি রে? জাতীয় ফল আছে, জাতীয় হইক আছে, হাকি আছে, দরকার হলো অনেকটা কি জাতীয় বাঁশ। আর ছোটবেলা তো হাইডুডু খেলতাম, শখের খেলা, তো লোকে খেলছিলাম, মনে আছে তো কেন রে? তো এবার হাইডুডু খেলা হইলো, সাফের সামনে যা, হাতে চাপ দিতে হাতে হারে ডুডু করে সামনে যাইতে লাগে, প্রতিভা কবুন আরো 11 বেতারে চাপে স্পিডে কনা যেতি ডোড়ো গিতা চাবি ধরে তারে ইস্কার স্টার স্টিক মুস্টাল পার্টি হোল ব্যাক হোল ব্যাক হোল ব্যাক। মানে এই খেলাটার লগে জাতীয় খেলাটা হাডুডু, এটার লগে বাঁশের একটা মিলাই খুঁজি হয়েছি। দেখ আঙ্গন স্টেজ তো স্টেজের ফাঁসা দিয়ে বাঁশ ঢুকে দিছি, প্রত্যেক কবরস্থানও বাঁশ, আঙ্গ প্রত্যেকটা হুইর হাড়ো মাস মুড়া, বুড়ি গেলে হুইতলেও মাস, চা দোয়ানো বললে হাতে হাতে মাস দেয়।
এবার এ কবর রূপ দিয়ে বাঁশ দিতেন, মরিও শান্তি নেই। ও মা মরি কবরের চতুর্দিকে বাঁশের বেড়া, গ্রাফ রোড ইয়ার ব্যাম্বু স্টিক সব বাঁশের বেড়া দিতে। তো আমি এটাতে একটা ইংরেজি গান লিখছি, শুনতেছি আসি 1 মিনিট। Everywhere is bamboo stick, take it, make it pitch pitch, decorate the wall, bridal chamber, by the wall, as to as remember. You're not bamboo stick, bamboo stick, bamboo stick, bamboo stick, bamboo stick. Oh, Islamic scholar need not one another. Rob criticize, destroy his station. You are a nation like, not as ruler. You should be heart of a solar. You can have a stick, you can sun stick, bamboo stick, bamboo stick, bamboo stick, bamboo stick. Oh dear, oh dear, oh dear, Sibeli hoya. In Bangladesh, bamboo club influences prospers, influences prospers, influences prospers. Kabaddi is our national game, wonderful Jack. It's characteristic hostel party. Holle back. Our personal national life drive bamboo. Maybe that is on our grave group yard bamboo. You can have a stick, bamboo stick, bamboo stick. Everywhere is a bamboo stick. Take it, make it pitch pitch. Decorate the wall, bridal chamber, by the wall, as to as remember. আরো একদিন এটার অর্থটা করে দিই, সুন্দর একটা অর্থ। প্রিয় বন্ধুরা, তাইলে আমরা কি করবো? আজকের ওয়াজ থেকে কি শিখলাম? আমরা ইবলিসকে ডিলিট করব, আল্লাহকে আমরা ভালোবাসবো, নামাজ পড়বো, সমাজের প্রতিটা নাগরিক আমরা মিলেমিশে চলবো, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা আছে তাদেরকে আমরা ভালোবাসবো, দিনের দাওয়াত দিব, ঠিক কিনা?